আর এই মুহূর্তে নজর রাখবো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট। নবম দশমে নিয়োগ দুর্নীতিতে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই এর। আরো একবার আপনাদেরকে জানাবো, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট। নবম দশমে নিয়োগ দুর্নীতিতে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই এর। মিডলম্যান হিসেবে আব্দুল খালেককে অভিযুক্ত করে এই চার্জশিট। প্রতিনিধি অমিত আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, ঠিক কি রয়েছে এই চার্জশিটে, কি জানা যাচ্ছে? দেখো, নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একটি তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট, যে চার্জশিটে আব্দুল খালেক মিডলম্যান মালদার বাসিন্দা, তাকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। এর আগে 2023 সালে এই আব্দুল খালেককে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে মিডলম্যান হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল। মূলত এসপি সিনহা তার সঙ্গে এর যোগসূত্র এবং সেখানে মালদা জেলায় চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নেওয়ার কিন্তু অভিযোগ রয়েছে। সেই টাকা পৌঁছে দেওয়া হয়েছিল এসপি সিনহার কাছে। এই অভিযোগ কিন্তু ছিলই। এবার নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে তাকে অভিযুক্ত করা হলো সিবিআইয়ের তরফে এবং তার বিরুদ্ধে আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে। অন্যদিকে এই আব্দুল খালেক, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সিগনেচার করে ভুয়ো নিয়োগপত্র হাতে তুলে দিয়েছিলেন, সেই সময় কিন্তু 2023 সালে এই আব্দুল খালেকের সিগনেচার, যেহেতু তিনি তার সই করা নিয়োগপত্র পাওয়া গিয়েছিল ভুয়ো, সেই ক্ষেত্রে কিন্তু আদালতের কাছে তার হ্যান্ডরাইটিং এক্সামিনেশনের জন্য হাতের লেখা কিন্তু সংগ্রহ করা হয়েছিল। সব মিলে আব্দুল খালেককে আবারও সিবিআই দ্বারা অভিযুক্ত করা হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর পর। এবার নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলাতে মিডলম্যান হিসেবে তাকে অভিযুক্ত করা হলো সিবিআই তরফে। বেশ।